বউ দেখবি? তোর নৌকা দিয়ে মাছ মানে মাছ মারাদের দিয়ে আনি, খেওয়া নৌকায় মানুষ পার করি, হয়তো গরু পার করি, অনেক যাবতীয় সব পার করি। তো কিছুদিন বন্ধ ছিল এখানে, কিছুদিন মানে চালু আর কি, চালু করছি, নতুন করে চালু করছি। এই এই আইরে খেয়া মানে ওই যে উপরে দেখতেছেন চর, এই চরের থেকে খেওয়া দেই। তো এখন পানি চলে গেছে একবারে ডাইরেক্ট ঢালার চর, পাবনা ঢালার চর আছে, ওইখানে পানি চলে গেছে, ওইখান থেকে আমরা খেওয়া দিই। মানে অভ্যাস হয়ে গেছে, মানে এখন আর কোনো ভয় করে না বা সাহস, অন্যরকম সাহস হয়ে গেছে। পদ্মা বিধুত জেলা রাজবাড়ী। ১৯৮৪ সালে রাজবাড়ী জেলার জন্ম হলেও আজ পর্যন্ত এখানে কোনো বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থান গড়ে ওঠেনি। তবে উৎসব, পার্বণ বা ছুটির দিনে সবার একমাত্র দর্শনীয় স্থান এখন রাজবাড়ী সদর উপজেলার ধুনচি এলাকার পদ্মা নদীর পার বা গুদার বাজার। প্রতিদিন বিকালে ও ছুটির দিনে হাজার হাজার লোকের সমাগম ঘটে। দৃষ্টিনন্দন এই স্থানটিতে কয়েক বছর আগে জেলা প্রশাসন হতে দর্শনার্থীদের বসবার জন্য টাইলস করে কিছু ব্রাঞ্চ ছাড়াও দর্শনার্থীদের জন্য আর তেমন কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা নেই। আর তৈরিকৃত ওইসব ব্রাঞ্চের উপর কোনো ছাউনিও নেই। এছাড়া জরুরি প্রয়োজনে দর্শনার্থীদের জন্য নেই বাথরুম ও পানির ব্যবস্থা। এ জেলার অনেক ইতিহাস ঐতিহ্য থাকলেও এখন সেগুলো শুধুই স্মৃতি। দর্শনীয় স্থান হিসেবে জেলা শহরের বেড়াডাঙ্গায় শিশু পার্ক ও শ্রীপুরে বিজয় উল্লাস থাকলেও তা শুধু নামে মাত্র। সদর উপজেলার আলহাজ এম করিম জাদুঘর, বালিয়াকান্দির মীর মোশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স, আবুল হোসেন পার্ক, অ্যাক্রোবেটিক সেন্টার, রাজবাড়ী সুইমিং পুল, কুটিপাচুরিয়া জমিদার বাড়ি, রাজবাড়ী উদ্যান সহ বেশ কিছু দর্শনীয় স্থান থাকলেও গুদার বাজার তার মধ্যে অন্যতম। গুদার বাজার সবার কাছে দৃষ্টিনন্দন স্থান হওয়াতে ছবি, শর্ট ফিল্ম, নাটক সহ বিভিন্ন শুটিং কার্যক্রম চলে এখানে। যাতে মাছ বানানো যায়। আচ্ছা, এটা পাঙাশ মাছের জাল, আমাদের একটু দেখানো যায় না? এইভাবে দেখেন, একটু এইভাবে। চাচি, এরা কোথায় যায়? নদীর উপর পাবনা জেলার ভিতরে। পাবনা জেলার ভিতরে? অর্থাৎ কেউ তার বাড়ি যাচ্ছে, কেউ আবার কিছু কাজের জন্য যাচ্ছে, বেড়াইতে যাচ্ছে। ওই পার পৌঁছালে পাবনা কত দূর ওখান থেকে? শহরে? হ্যাঁ, শহরে মেন শহরে 120 টাকা? তাহলে তো অনেক দূর। অনেক দূরই তো, তাও প্রায় 40-50 টাকা হবে। ওরে বাবা। আর ওপার কি সুজানগর উপজেলা? সুধানগর থানা, পাবনা জেলা। পাবনা জেলার? একজনের 70 টাকা করে? একজনের 70 টাকা করে। 1 ঘন্টা লাগবে? ওরে বাবা, তা তো মেলা সময়, এত অনেক দূর। পানি বাতাসের ভিতরে দেখা যাচ্ছে বাউলা পাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন বাউলা পাকা নাম যাবে? তাও পাশে ঘুরে চলে যাবে। পাশে ঘুরে পাশে জল আছে, সে জলের মধ্যে চলে যাবে। বুঝতে পারছি। এ আপনার বাড়ি কি পাবনা? পাবনা মানে কি বলেন তো? পাবনা মানে শান্তি। আমার কোনো ভাবনা নাই। পাবনা নেই কোনো ভাবনা। আত্মীয় বাড়ি? আর এই নদীর উপর দিয়েই সবাই যাওয়া আসা করে ঠিক এভাবে, ছাতা মাথায় দিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে এভাবে সবাই যাচ্ছে সেই পাবনায়। দর্শনার্থীরা জানান, বিভিন্ন উৎসব, পার্বণ বা ছুটির দিনে গুদার বাজারে তারা আসেন নদীর নির্মল স্রোতের ধারা দেখতে ও প্রকৃতির সান্নিধ্য পেতে। কক্সবাজার, সেন্ট মার্টিন ও কুয়াকাটার মতোই এখানকার পরিবেশ। অনেকেই আবার নদীর স্বচ্ছ পানির লোভ সামলাতে না পেরে পানিতে নেমে পড়েন। অপরদিকে নদীতে ইঞ্জিন চালিত ট্রলার, মাছ ধরা ট্রলার সহ ছোট ছোট অসংখ্য নৌকা চলাচল করে, যা দেখতে অনেক ভালো লাগে। তাছাড়া মাঝ নদীতে যে চর জেগেছে, নৌকায় করে সেখানে ঘুরে বেড়ানো যায়। তবে রাজবাড়ীর গুদার বাজারের মতো অন্য বিনোদন কেন্দ্র বা দর্শনীয় স্থানে দর্শনার্থীদের পদচারণা নেই বললেই চলে। গোদার বাজার মুরব্বীদের কাছ থেকে যে এই জায়গায় একটা বাজার ছিল, তখন একটা গোষ্ঠী ছিল গোদারা গোষ্ঠী, তো ওই গোষ্ঠীরা এই জায়গা বাজার করতো, ওই বসাতেই এই জায়গার নাম গোদার বাজার নামকরণ করা হয়। আমরা দেখছি সামনেই পদ্মা নদী, আর এই পদ্মা নদীর কোল ঘেঁষেই আমাদের গুদার বাজার অবস্থিত। আর এই গুদার বাজারটি দেখতে কত সুন্দর, একটু লক্ষ্য রাখুন। সামনে নদী, তার পাশেই বসার বেঞ্চ, আর তার উপরেই কৃষ্ণচূড়া গাছ ছায়া দিচ্ছে প্রত্যেকটা প্রাণীকে, সৌন্দর্যকে বৃদ্ধি করছে এই কৃষ্ণচূড়া গাছ। অপরূপ সৌন্দর্যে ভরপুর, মন মাতানো প্রকৃতির দৃশ্য
সেই সাথে নদী, নৌকা, জেলেদের ব্যস্ততা সব মিলে এক রূপকথার গল্পের মতো মনে হয়। ওই যে নৌকা দেখা যায় ছেড়ে যাচ্ছে গোদার বাজার, সুদূর পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেউ বা কাজের উদ্দেশ্যে, কেউ বা তার আত্মীয়র মুখ দেখতে যাচ্ছে তার প্রিয়জনের বাড়িতে। সত্যিই অসাধারণ একটি দৃশ্য। আর এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন রাজবাড়ী জেলার সদরে অবস্থিত গোদার বাজারে আসলে। আমি যতদূর জানি আর কি, গোদার নামে একটা লোক ছিল, ওই লোকের নাম অনুসারেই গোদার বাজার হয়েছে আর কি। কি করতেন উনি? উনি কি তা জানি না, অনেক আগেকার ইতিহাস। গোদার ঘাটে মনে করেন আগে অনেক জাহাজ মাছ বিভিন্ন কার্গো টার্গো এসে ভিড়তো, এখানে বাজারও লাগতো। এখন আস্তে 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 এটা নদীতে নির্মল হয়ে যাওয়ার পরে এই গোদার ঘাট মার খাওয়া যায়। মার খাওয়ার পরে আবার পুনরায় এখন নদী কাছে আইছে, কিন্তু ওই ঘাট আর হচ্ছে না মানুষের জন্য। যেমন এই পাশে একটা চর ছিল, চরের অনেক লোক ছিল, লোক থাকাতে দেখা গেল যে এই গোদার ঘাটটা মনে করেন অনেক হতো, জমজমাট বাঁচত, অনেক লোকও হতো। সেই সরঞ্জাম নাই, এখন আছে যে টাকটুক করে এখন আবার একটু তাজা করার জন্য যে পার্ক টাক আবি যাবি মানুষের বসার জন্য একটা সরঞ্জাম করা হচ্ছে। যদি এইটা হয়, তারপরেও মানুষ আস্তে আস্তে এখন শহরের থেকে এসে বসার মতো একটু জায়গা করা হয়েছে, মনে করেন সাধারণ মানুষের জন্য বসার জন্য সুযোগ সুবিধা একটু করা হচ্ছে। ভবিষ্যতে আমরা আরো ভালো দেখতে চাই, যা আছে এর চাইতে উন্নত হোক, দর্শক আনন্দ দিতে পারলে এটি আরো ভালো আমাদের জন্য আমরা মনে করি। এই নদী যে সময় ঘুরে যায় আমার বাড়ি মনে করেন আটু পানি হয়, আমার ঘরের ভিতরেও পানি হয়, কিন্তু কিছু করার নাই, কষ্টের জীবন কেউ দেখে না। এগুলো যদি দেখতো তাহলে খুব ভালো হতো। এখন যেমন কারণ ভিজে ফুরিয়ে বাজার যাওয়া লাগে, ভিজে থাকা লাগে, খাটের নিচে পানি থাকে, আমার কিছু করার নাই, সব কষ্টের জীবন। আমি মাছ মারি তো এগুলোই আদা বিদে সংসার চলে, ওরকমই চলি। একদিন খাই না, কি করবো? না না না, কেউ আসে না এদিকে, এদিকে কোনো ব্যক্তিও আসে না, দেখতে আসে না, না দেখতে আসে না। আমি ধরেন ভিডিও করি, এই যে পানি হয়েছিল এত পানি, ভিডিও করে অনলাইনে ছাড়ি দিছি, তারপরে মনে করেন কেউ আসে নাই, এত পানি। আমার ফোনে ভিডিও আছে এখনো। এই গোদাবাজারটা উন্নত দেখতে চাই আমি, আরো ভালো দেখতে চাই, অনেক মানুষ হোক, আরো ভালো হোক, যাতে সবাই বলে যে গোদাবাজারটা অনেক পরিবর্তন হয়েছে, দেখার মতন হয়েছে। একটি পর্যটন কেন্দ্র হোক আপনি চান? হ্যাঁ, আমি চাই এগুলা ভালো হোক, সবাই বাঁচুক। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ। এখানে আগে গোদারা থাকতো, এরা মাছ মারতো, বিক্রি করতো। এই সাইডে হলো একটা বাজার, গোদার বাজার যে স্কুল, এই সাইডে এরা বসে একটা বাজার লাগতো, এরা মাছ বেচা কিনা করতো। আজ থেকেও প্রায় খানেক বছর আগে ওখান থেকেই নামকরণ হয়েছিল যে গোদার বাজার। আর এখানে আসতে হচ্ছিল বড় বড় জাহাজ, স্টিমার, ওই জন্য ওটার নামকরণ ছিল হলো ঘাট, গোদার বাজার ঘাট। আমরা আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে জেনে আসতেছি। আর এই যে এইবার 2025-এ আসে, সেটা হচ্ছে হলো মাননীয় পুলিশ সুপার জি সাহেব মিলে এটাকে নামকরণ করলো হচ্ছে হলো পর্যটক কেন্দ্র। এর নামকরণ দিল হচ্ছে হলো আরেকদিনকে, এটা হচ্ছে হলো পদ্মা পুলক নামকরণ করছে। গোদা নামের একটা লোক ছিল, ওনার নাম ছিল হলো গোদা। উনি সারা জীবন বসে পাইতো, কিন্তু এখানে মাছ পাইতো না। মাছ না পাওয়ার কারণে আপনার হচ্ছিল ওই বেহুলা সুন্দরী ভেলা ভেসে যাচ্ছিল এখান দিয়ে। তো সেই ভেলা ভেসে যাওয়ার কারণে উনি ওই ভেলাতে বসি ফেলছিল, ভেলাতে বাজিয়ে গেছিল। তো উনি বলছিল যে মেয়েটা তো খুব সুন্দর, ভেলায় ভেসে যাচ্ছে লাশ নিয়ে। তখন বলছিল যে তুমি এটা সুন্দর, আমি তোমাকে বিবাহ করো। তখন উনি যেই ভেলা পিছাইছে নদীতে পড়ে গেছে, পড়ে যেতে বলছিল যে ছাড়ে খারে যারে গোদা, ছাড়ে খারে যা, যারে বললি ঘরের রানী, তারে বললি মা। সেই অনুকূলনী থেকেই এখানে নাম হয়েছে গোদার বাজার। অর্থাৎ ওই বর্ষি দিয়ে মাছ ধরার ব্যক্তির নাম অনুসারেই নাম হয়েছে গোদার বাজার। না, তারা এখানে এখন কেউ নাই, জীবিত নাই, তারা হয়তো সম্ভবত মুর্শিদাবাদ বা অন্য কোথাও চলে গেছে। আপনারা কাঁঠাল খাইছেন সবাই মিলে? হ্যাঁ। এই গোসল করার আগে কাঁঠাল খাইলে কি হয়? গোসল করার সাথে ও আচ্ছা, গোসল ভালো, একটু ফুটবলের পরে গোসল তো। হ্যাঁ সাংবাদিক ভাই দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আপনার ভালো কথা আছে? হ্যাঁ, কিছু করে দেখাই তো। হ্যাঁ আছে, খাইবো না শুনে আপনারা কি বাজবা ট্যালেন্ট এরে বলে ট্যালেন্ট। ঠিক আছে, কে পাইলো? কার কাছে? আপনি তো বলছিলেন না, দেখছেন সেই পেয়ে গেছে। ওকে ওকে, কাঁঠাল পুরস্কার, বিসি সহ কাঁঠাল পুরস্কার। হ্যাঁ, খাওয়াই দেন হ্যাঁ, খাওয়াই দেন। তো ঠিক আছে, হ্যাঁ
পাওয়া গেছে? কই পাইছে? এই তো পেয়ে গেছে উনি পেয়ে গেছে। খাওয়াই দেন, খাওয়াই দেন। হ্যাঁ। আটা খাওয়াই দেন, আটা খাওয়াই দেন। প্রিয় দর্শক কি খেলা দেখুন, বোতলের মুখি যে পাবে চারেক কাঠা খাওয়াই দিচ্ছে সবাই মিলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো একটা এনজয় হলো। ওকে ভাই। আমরা বাচ্চা টাচ্চা নিয়ে আইছি গুদারবাজার ঘাটে, আগের থেকে অনেক উন্নত হয়েছে, আমাদের খুব ভালো লাগতেছে। আমাদের রাজবাড়ী শহর পরিচয় দিতে হয় যে আমরা ফরিদপুর রাজবাড়ির লোক, তাই আমরা চাই আমাদের এই রাজবাড়ী গুদার বাজার আরেকটু উন্নত হোক। যা হয়েছে তার থেকে আরেকটু যদি সরকার আমাদের রাজবাড়ী শহরের দিকে একটু মুখ তুলে তাকায়, তাহলে আমাদের রাজবাড়ী এই গুদার বাজারটা আরেকটু উন্নত হবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আই লাভ রাজবাড়ী পদ্মা পুলক থেকে। রাজবাড়ী গোদার বাজার নতুন রূপে সাজানো হয়েছে, নাম দেওয়া হয়েছে পদ্মা পুলক। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এই গোদার বাজারকে পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করেছে আমাদের রাজবাড়ির পুলিশ সুপার মহোদয়, ধন্যবাদ জানাই তাকে। তো চলুন আজকে আমরা দেখে আসি এই পদ্মা পুলকের সমস্ত ভিডিও ফুটেজ। সর্বনাশা পদ্মা নদী, নদীরে তোর তুফান দেখে মন করে থর থর। ভাঙ্গা নীলি সুখের বাসা, বসত বাড়ি ঘর। নদীরে তোর তুফান দেখে মন করে থর থর। ভাঙ্গা নীলি সুখের বাসা, বসত বাড়ি ঘর। একেতে মোর ভাঙ্গা তরি, মাল্লা মাঝি কাল্লা করি রে। আমার নৌকায় ওদে তুফান ভারী, দয়া মায়া নাই। কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুদাই বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই। কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই।